হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সঙ্গে কেএফসি চিকেন ফ্রাইয়ের সিক্রেট রেসিপি শেয়ার করব। এই রেসিপি ফলো করে আপনি বাসায় খুব সহজেই কেএফসি চিকেনের মতো ক্রিস্পি অ্যান্ড জুসি চিকেন ফ্রাই তৈরি করতে পারবেন। ওয়েলকাম টু হোমমেড। প্রথমে আমি একটি মুরগি ফ্যামিলি সাইজ অনুযায়ী কেটে নিয়েছি। এরপর একটি প্যানে 2 কাপ পানি দিয়ে এতে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, কেটে রাখা পিসগুলো দিয়ে দিচ্ছি। এরপর এটি 4 থেকে 5 মিনিট সেদ্ধ করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, কাঁচামরিচ বাটা, শুকনো মরিচ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, টেস্টিং সল্ট বা বিট লবণ, সয়া সস, ওয়েস্টার সস দিয়ে ভালো করে মিশিয়ে 30 থেকে 40 মিনিট রেখে দিতে হবে। এরপর নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, এতে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, সাদা ও কালো গোলমরিচের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো এবং সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি সঙ্গে নিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম্ব আর ঠান্ডা পানি। এখন আমি কোট করছি। আমি এখানে একটা লেগ পিস কোট করছি। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ভালোভাবে ময়দার ভেতরে ঘুরিয়ে ঘুরিয়ে কোট করে ঠান্ডা পানিতে ডুবিয়ে আবার কোট করে নিতে হবে। কোটিংটা খুব ইম্পর্ট্যান্ট। কোটিংয়ের উপর আপনার চিকেন ফ্রাইয়ের ক্রিস্পিনেসটা ডিপেন্ড করবে। আমি ডাবল করে ময়দা দিয়ে কোট করে নিয়েছি। এরপর আবার ঠান্ডা পানিতে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নিচ্ছি। ব্রেড ক্রাম্বস যে কোনো সুপার শপে আপনারা পেয়ে যাবেন, অথবা আপনারা বাসায় ব্রেড ক্রাম্বস বানিয়ে নিতে পারেন। আমি আপনাদের সুবিধার জন্য আরেক পিস করে দেখাচ্ছি। আমার কোট করা হয়ে গেছে। আমি এখানে সবগুলো চিকেন কোট করে নিয়েছি। এরপর আমি একটি প্যানে নিয়ে নিচ্ছি 1 লিটার পরিমাণ তেল। তেল গরম হয়ে গেলে চিকেনগুলো ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেন ফ্রাই আপনারা অবশ্যই ডুবো তেলে ভাজবেন। 10 থেকে 15 মিনিট মিডিয়াম লো হিটে ভাজার পর কালার যখন গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন আপনি বুঝতে পারবেন যে চিকেন ফ্রাই হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজেই কেএফসির মতো চিকেন ফ্রাই কিভাবে আপনারা বাসায় তৈরি করে ফেলতে পারেন। এই ভিডিও ফলো করে যদি আপনারা চিকেন ফ্রাই তৈরি করেন, খুবই ক্রিস্পি অ্যান্ড জুসি চিকেন ফ্রাই আপনারা বাসায় তৈরি করে ফেলতে পারবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।